من لدنك رحمة إنك أنت الوهاب أي আমাদের রব لا تزغ قلوبنا بعد إذ هديتنا হেদায়েত দিয়ে দেওয়ার পরে তুমি আমাদের অন্তরটাকে বক্র করে দিও না, আমাদের অন্তরটাকে গুমরাহের মধ্যে নিমজ্জিত করে দিও না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে তুমি আমাদেরকে রহমত দান করো। ইন্নাকা আনতাল ওয়াহাব, নিশ্চয়ই তুমি শ্রেষ্ঠতম দাতা। এই পৃথিবীতে এমন অসংখ্য ব্যক্তি আছে যারা মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, দোয়া করতে দেরি হতো আল্লাহ পাক সেটা কবুল করতে দেরি করতেন না। এমন ব্যক্তিরা গুনাহের মধ্যে নিমজ্জিত থেকে তারা নিজের সমস্ত হিদায়াত হারিয়ে ফেলে জাহান্নামী হয়েছে। সুতরাং এই অহংবোধ যেন অন্তরের মধ্যে কোনো ক্রমে না আসে, যা আপনি মসজিদ জামাতের সাথে নিয়মিত আদায় করছেন নামাজ, আর মনের মধ্যে এই ভাব যেন না আসে যে আমার চেয়ে বড় বুজুর্গ কাশিমপুরে আর কেউ নাই। অনেকের মধ্যে দেখবেন হঠাৎ করে তিনি চিল্লায় গেছেন, 40 দিন চিল্লায় থাকার পরে সবার মনোভাব এরকম হয় না। শয়তান তো প্রতিটা মানুষের ভয়ঙ্কর এবং প্রকাশ্য শত্রু, কথা বলেন না? আলেম জালেম, শিক্ষিত অশিক্ষিত, আল্লাহর ওলি বুজুর্গ, আলেম কি কাউকে ছাড় দেয়? কথার আওয়াজ নাই। যত বড় আলেম হোক না কেন, শয়তান নাকানি চুবানি দেয় না? কথা বলুন না কেন? যত বড় পীরে কামেল হোক না কেন, শয়তান নাকানি চুবানি খাওয়ায় না? আল্লাহ পাক যদি কারো উপর দয়া না করেন, শয়তানের এই কৌশল থেকে, তার কূটকৌশল থেকে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য প্রতিনিয়ত তার কাছ থেকে সাহায্য চাইতে হবে, আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য চাইতে হবে। আপনাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি। বনী ইসরাঈল সম্প্রদায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মাহ, তার সময়ে ঘটনা। একজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে বালাম ইবনে বাউরা। আল্লাহর এত প্রিয় বান্দা তিনি হয়ে উঠেছিলেন, নবী রাসূল না হওয়ার পরেও তিনি যা দোয়া করতেন আল্লাহ পাক সেটাই কবুল করতেন। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এইরকম বুজুর্গ কি সমাজে অহরহ থাকে নাকি? দেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না। এগুলো শতাব্দীর শ্রেষ্ঠ উপহার থাকে আল্লাহর পক্ষ থেকে। মুস্তাজাবুদ দাওয়া, এমন ব্যক্তি দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে তা কবুল হতে দেরি হয় না, তাদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। বনী ইসরাঈল সম্প্রদায়ের মধ্যে এরকম একজন বুজুর্গ ছিল, তার নাম হচ্ছে বালাম ইবনে বাউরা। নবীও ছিলেন না, পয়গম্বর ছিলেন না, কিন্তু আল্লাহর খুব প্রিয় ভাজন তিনি ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মাহকে যখন তিনি হুকুম করলেন, ওয়ার্ডার করলেন যে আমেরিকা গুপ্তের লোকদের সাথে তোমাদের লড়াই করতে হবে, ওই এলাকা দখল করে ওই এলাকায় তোমাদের বসতি স্থাপন করতে হবে। তখন বনী ইসরাঈল সম্প্রদায়ের লোকেরা বলে ফেললো নবীর মুখের উপরে, ইযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন। ও নবী মূসা, আপনি বললেন যে ওই আমেরিকা গোত্রের লোকদের সাথে আমাদের লড়াই করতে হবে, তাদের সাথে আমরা লড়াই করে পারবো না, ওরা বিরাট দেহের অধিকারী, অনেক শক্তিশালী, আমরা পারবো না। এক কাজ করেন, আমরা এখানে বসে রইলাম, আপনি আর আপনার আল্লাহকে যুদ্ধ করেন। এই কথা শুনে নবীর মনে আঘাত লাগে নাই? এটা জোরে বলুন না আপনারা। নবী মূসা কালিমুল্লাহর মনে আঘাত লাগেনি? অনেক কষ্ট লেগেছে, অনেক আঘাত পেয়েছেন তিনি। কোরআন মাজিদে বিভিন্ন সময় এই কোরআনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূসা কালিমুল্লাহর কাহিনী আল্লাহ শুনিয়েছেন, কখনো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী শুনিয়েছেন, কখনো নমরুদের সাথে ঘুরে যাওয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত ঘটনার বিবরণ রাসূলের সামনে আল্লাহ পাক তুলে ধরেছেন। এই সমস্ত কেসাস বর্ণনা করার মাধ্যমে আল্লাহ পাক কি বোঝাতে চেয়েছেন? প্রথমত
এই কোরআনের মধ্যে সবচেয়ে লম্বা করে যে কিসাস, যে ঘটনা আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন, সেটা হচ্ছে সূরা ইউসুফের মধ্যে লম্বা ঘটনা। আল্লাহ কেন কাহিনী বলেন সে কথাও আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য কারো কাছ থেকে নসিহত খয়রাত করার কোনো প্রয়োজন আমার হয় না। তোমাদেরকে কাহিনী কেন শোনাই, শোনো। লাকাদ কানা ফী ক্বাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। এই সমস্ত ব্যক্তিদের কাহিনীর মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞানীদের জন্য শিক্ষা আছে বলে এই কোরআনে আল্লাহ পাক 25 জন নবী রাসূলের কাহিনী উল্লেখ করেছেন। নবীও নন, রাসূলও নন, এমন অসংখ্য ব্যক্তিদের কাহিনী এই কোরআনে আছে না নাই? যেমন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী কোরআনে আছে, লোকমান হাকিমের কথা কোরআনে আছে, খাদির, যাকে হাদিসের ভাষায় খদর বলা হয়, আমরা বাংলা ভাষায় খিজির নামে যাকে চিনি, খিজির আলাইহিস সালাম বলি, তার ঘটনা আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। এইভাবে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারুত মারুত ফেরেশতাদের কাহিনী আল্লাহ পাক উল্লেখ করেছেন, যাতে করে মানুষ এখান থেকে সবক নিতে পারে। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহর জামানায় ওই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া বালাম ইবনে বাউরার কাহিনীও রাসূলকে কোরআনের ভাষায় শুনিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, নবীজি, বনী ইসরাইল সম্প্রদায়ের ওই লোকটাকে আমি নিয়ামত দান করেছিলাম। ওই লোকটা যখনই দোয়া করত সাথে সাথে আমি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যেত। নবী মূসা কালিমুল্লাহ যখন উম্মাহকে প্রস্তুত করলেন আমালিকা গোত্রের লোকদের বিরুদ্ধে লড়াই করার জন্য, মুসলমানদের বাহিনীর সংখ্যায় যদি কমও থাকে, আল্লাহর সাহায্যে চিরজীবন মুসলমানরা কাফেরদের উপরে বিজয় লাভ করে। সাহায্য কে করেন? সাহায্য কে করেন? কিন্তু আল্লাহর সাহায্যের একটা শর্ত আছে, বিনা শর্তে আল্লাহ কোন মুসলিম উম্মাহকে সাহায্য করবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আবাবিল পাঠিয়ে মসজিদুল হারামকে, বাইতুল্লাহকে রক্ষা করেছিলেন, সে আল্লাহর ক্ষমতা কি কমে গেছে নাকি? নাউজুবিল্লাহ বলেন। সীমাহীন ক্ষমতার অধিকারী সে মহান রব আজকে মসজিদ আকসা উদ্ধার করার জন্য আবাবিল পাঠাচ্ছেন না কেন? কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ পাক মসজিদ হারামকে যখন আবাবিল পাঠিয়ে রক্ষা করেছিলেন, তখন ওই মসজিদুল হারামকে রক্ষা করার মতো ইমানদার পৃথিবীতে ছিল না। কথা বলতে হবে, ঠিক কিনা? যার দরুন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে তার ঘরকে রক্ষা করেছেন। কিন্তু এখন বর্তমানে পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকার পরেও আবাবিল পাঠিয়ে রক্ষা করতে হবে মসজিদ আকসাকে। আর মুসলমানদের কি আল্লাহ সুযোগ দিয়েছেন নারী দিয়ে ফুর্তি করার জন্য? আজকে মুসলমানদের দেশে তেলের খনি, স্বর্ণের খনি আছে না নাই? কয়লার খনি আছে না নাই? সমস্ত দামি দামি খনিজ পদার্থগুলো, পৃথিবীর রত্ন ভান্ডারগুলো মুসলমানদের পায়ের নিচে আল্লাহ পাক দান করেছেন। আর মুসলমানেরা সেগুলো উত্তোলন করে ব্যয় করছে নারীদের পেছনে, নর্তকীদের পেছনে। সৌদি আরবের বর্তমান দৃশ্যের দিকে একটু তাকান, অবস্থা কোন দিকে যাচ্ছে, বেগতিক হারাত। জেদ্দাতে এখন কনসার্ট হয়, পৃথিবীর বিখ্যাত কুখ্যাত নর্তকীদেরকে ডেকে ডেকে জেদ্দাতে, এমনকি রিয়াদে বড় বড় কনসার্ট করে নর্তকীদেরকে নাচিয়ে তাদের পেছনে বিলিয়ন বিলিয়ন টাকা ব্যয় করা হয়। সৌদি আরবের এই মাটি তো ধন্য হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের বদৌলতে। কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু তাদের সেই সম্পদ মুসলিম উম্মাহর পেছনে কতটুকু তারা ব্যয় করছে। আজকে ইয়ামানে মুসলমানেরা না খেয়ে মরে, ফিলিস্তিনের মুসলমানদের এমন দুর্দশা, আফগানের মুসলমানদের কত দুর্দশা, থাকার পরেও সেখানে
সৌদি আরবের শায়েখরা যখন স্বর্ণের টয়লেটে পায়খানা করে, যখন স্বর্ণের টয়লেটে তারা পায়খানা করে, ঠিক ওই সময় পৃথিবীর অসংখ্য